আজকে আমরা খুব পরিচিত একটা ওষুধ প্যান্ডি নিয়ে কথা বলবো। চেষ্টা করব একদম সহজ করে ধাপে ধাপে এর সবকিছু বুঝে নিতে। আমাদের মধ্যে অনেকেই তো অ্যাসিডিটি বা বদহজমের মতো সমস্যার জন্য এই ওষুধটা ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু আমরা কি আসলেই জানি যে এটা ঠিক কি বা এটা কিভাবে কাজ করে? চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই প্যান্ড জিনিসটা আসলে কি। প্যান্ড হলো সহজ কথায় বললে একটা কম্বিনেশন মেডিসিন, মানে এর মধ্যে একাধিক উপাদান একসাথে কাজ করে। আর এটা বানায় অ্যালকেম কোম্পানি, নামটা বেশ পরিচিত। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। এই ওষুধটা যে এত কার্যকর তার কারণ হল এর ভেতরের দুটো প্রধান উপাদান। চলুন দেখি তারা ঠিক কি কাজ করে। দেখুন, ব্যাপারটা কি দারুণ! এখানে একটা টিম ওয়ার্ক চলছে। প্যান্টোপ্রাজল সরাসরি পেটে অ্যাসিড তৈরি হওয়াটাকেই কমিয়ে দেয়, আর ডম্পেরিডন কি করে? ওদিকে বমি ভাব বা অস্বস্তির মতো অনুভূতিগুলোকে সামলায়। মানে সমস্যাটাকে দুই দিক থেকে আক্রমণ করা হচ্ছে। সাধারণত একটা ক্যাপসুলের মধ্যে প্যান্টোপ্রাজল থাকে প্রায় 40 মিলিগ্রাম, আর তার সাথে ওই একই ক্যাপসুলে ডমপেরিডন থাকে 30 মিলিগ্রাম। তো এই যে শক্তিশালী একটা টিম, এটা ঠিক কোন কোন ক্ষেত্রে কাজে লাগে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। মানে দেখুন, এর ব্যবহারের পরিধিটা কিন্তু বেশ বড়। একদিকে যেমন জিইআরডি বা পেপটিক আলসারের মতো গুরুত্বপূর্ণ সমস্যা এটা কাজে দেয়, তেমনি আবার আমাদের রোজকার জীবনের অ্যাসিডিটি, বদহজম বা অতিরিক্ত গ্যাসের সমস্যাতেও এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার কিন্তু খুব জরুরি একটা বিষয়ে আসছি। ওষুধটা সম্পর্কে তো জানলাম, কিন্তু এটা খাওয়ার সঠিক নিয়মটা কি? সাধারণত যেটা বলা হয় সেটা হলো সকালে খালি পেটে একটা ক্যাপসুল খেয়ে নেয়া। এতে নাকি সবচেয়ে ভালো কাজ হয়। কিন্তু এটাই কি সব? একদমই না। আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। সাধারণ নিয়ম যাই হোক, আপনার শরীর আর প্রয়োজন অনুযায়ী ডোজ দিনে একবার হবে না দুবার হবে, সেই শেষ কথাটা কিন্তু একমাত্র আপনার ডাক্তারই বলবেন। আর ডাক্তারের পরামর্শ কেন এতখানি জরুরি সেটা বুঝতে আমাদের পরের স্লাইডটা দেখতে হবে। কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা থাকে, তাই না? তবে প্রথমেই বলে রাখি, ভয়ের কিছু নেই, কারণ প্যান্ডের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব কমই দেখা যায়। আর যদি বা হয়, সেগুলো খুবই হালকা ধরনের হয়ে থাকে। যেমন ধরুন, কারো হয়তো একটু পেট ফাঁপা লাগতে পারে, কিংবা হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরার মতো অনুভূতি হতে পারে। আবার বলছি, এগুলো কিন্তু সচরাচর হয় না। এতক্ষণ আমরা যা যা জানলাম তার সবকিছুর সারমর্ম কিন্তু একটাই, আর সেটাই হলো আমাদের গোল্ডেন রুল, মানে সবচেয়ে জরুরি পরামর্শ। একদম সোজা আর সহজ কথা, যে কোনো ওষুধ, আমি আবার বলছি, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একেবারেই ঠিক না। শেষ করার আগে শুধু এই একটাই প্রশ্নই থেকে যায়, আমরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে কতটা সচেতন? সবটা জেনে বুঝে সঠিক মানুষের পরামর্শ নিয়ে আমরা কি সত্যি সঠিক পদক্ষেপটা